নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ছবি একটু সরে বসুন নিয়ে। গল্পটি সম্পর্কে ছোট করে বলতে গেলে আপনারা সকলেই জানেন বলাইচাঁদ মুখোপাধ্যায় সম্পর্কে। বাংলা সাহিত্যের একটা উজ্জ্বল তারকা বলাইচাঁদ মুখোপাধ্যায়, এবং তার একটা ছোট গল্প আছে পাশাপাশি। এই গল্পটাকে অনুকরণ করে একটু সরে বসুন এই ছবিটি তৈরি করা হয়েছে। এবার এই ছবির যদি কাস্ট অ্যান্ড ক্রুর কথা বলি, এখানে এক ঝাঁক তারকা রয়েছে। যেমন এখানে খরাজ মুখার্জিকে আপনারা পাবেন, রজত আবুকে পাবেন, পরাণ বন্দ্যোপাধ্যায়কে পাবেন, এবং মূল ভূমিকায় অবশ্যই ঈশা সাহা এবং ঋত্বিক চক্রবর্তীকে পাবেন। এবার যদি এই গল্পের আমরা কিছু পজিটিভ এবং নেগেটিভ পয়েন্টের কথা বলতে চাই, দেখুন পজিটিভ পয়েন্ট বলতে প্রথম কথা হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটা গল্প, এবং সেটাই একটা কিন্তু পজিটিভ পয়েন্ট হিসাবে বলবার জন্য যথেষ্ট। কিন্তু তার পাশাপাশি এখানে অভিনয় করছে কারা? এত একঝাঁক যে তারকা রয়েছে, সেই তারকার প্রত্যেকে কিন্তু অসাধারণ অভিনয় করেছে পুরো গল্পটা জুড়ে। একদম একটা কমেডি ফ্লেভারের গল্প। এবং গল্পটা ছোট করে যদি আপনাদেরকে বলি, যে একটা বেকার ছেলে যে গ্রাম থেকে শহরে আসছে, এবং শহরে আসার পর চাকরি খুঁজতে গিয়ে কি কি অবস্থার পরিস্থিতির সে মোকাবিলা করছে, কি কি সমস্যার মধ্যে সে পড়ছে, এই পুরো ব্যাপারটাকে কিন্তু কমেডির ছলে দেখানো হয়েছে ওভারঅল সিনেমাটা জুড়ে। এরপর বেশি আমি বলবো না এটা নিয়ে, কারণ স্পয়লার হয়ে যাবে। বাকিটা আপনারা অবশ্যই সিনেমা হলে যান এবং টিকিট কেটে সিনেমা হলে গিয়ে পুরো ছবিটা দেখে আসুন। এবার এই ছবির আরেকটা পজিটিভ পয়েন্ট যদি বলি, দেখুন কমলেশ্বর মুখোপাধ্যায় কিন্তু এমন একজন ডিরেক্টর, তার যে গল্পগুলো আপনারা আগেই দেখেছেন, আপনারা জানেন যে তিনি ছবি করতে জানেন, কিভাবে মানুষকে খাওয়াতে হয় ছবি, সেই ব্যাপারটা কিন্তু তিনি ভালো করে জানেন। এবং এখানেও তিনি সেই জিনিসটাই করেছেন, অর্থাৎ কমেডির ছলে এমন একটা সিরিয়াস ব্যাপারকে তুলে ধরেছেন। প্রথম কথা হচ্ছে এই গল্পটির মধ্যে যেভাবে সামাজিক যে অবস্থা, সেই অবস্থাগুলোকে তুলে ধরা হয়েছে এবং সেগুলোকে পোক করা হয়েছে, সেটা কিন্তু মানুষ অনুভব করতে পারবে এবং মানুষের ভালো লাগবে। আমাদের সমাজে তো আপনারা জানেন বিভিন্ন পরিস্থিতি এমনভাবে তৈরি হয়ে রয়েছে, যেখানে সাধারণ মানুষ কিভাবে নিষ্পেষিত হচ্ছে, যে কিভাবে নিপীড়িত হচ্ছে, সেই ব্যাপারগুলো কিন্তু খুব সহজে, খুব সাধারণ করে কমেডির ছলে তুলে ধরেছে। এবং তার মধ্যে দিয়ে যে হিউমার গুলো মানুষকে টাচ করতে করতে গেছে, এটা একটা বড় পজিটিভ পয়েন্ট। এরপর যদি কিছু টেকনিক্যাল পার্টের দিকে আসি, সেক্ষেত্রে বলতে হয় যে এডিটিং থেকে কালার গ্রেডেশন থেকে শুরু করে এবং ডিওপির কাজ খুব আহামরি বলবো না, কিন্তু ভালো হয়েছে, আমাদেরকে মাতানোর মতো হয়েছে। কিন্তু যদি বলি ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা কিন্তু এই ছবির জন্য একটা বড় পজিটিভ পয়েন্ট। আমার মনে হয় কমেডি জনরার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এবং সেটা এখানে খুব ভালো করে ইউজ করা হয়েছে এবং ওয়ার্কও করেছে, এটাই বড় কথা। এবার এই ছবির যদি কিছু নেগেটিভ পয়েন্টের কথা বলতে যাই, দেখুন প্রত্যেক ছবিরই কিছু পজিটিভ কিছু নেগেটিভ থাকবে, সে যত ভালো। জওয়ানেরও আপনি দেখেন অনেক পজিটিভ অনেক নেগেটিভ পয়েন্ট আছে, তো এই ছবি থাকবে না এরকম নয়। তবে সবচেয়ে নেগেটিভ পয়েন্ট যেটা লেগেছে শেষ দিকটা, কারণ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের পাশাপাশি গল্পটা যারা পড়েছেন, শেষটা এত সুন্দর করে তৈরি করা হয়েছে, কিন্তু এখানে শেষে কিন্তু সেই চমকটা কোথাও মিস হয়ে রয়েছে। এবং গল্পের কিছু কিছু প্যাচ ওয়ার্ক যেগুলো কিন্তু আমাদেরকে টাচ করে না, সেই জায়গাগুলো আরেকটু কাজ করলে ভালো হতো। এবার কি প্যাচ ওয়ার্ক আমি সেটা খুলে বলবো না, এই কারণে খুলে বলবো না কারণ ছবিটা দেখার মজা নষ্ট হয়ে যাবে। তবে এই ছবিটা নিয়ে কিন্তু বেশ লোকজন যাচ্ছে, এবং অল্প বিস্তর মাতামাতি কিন্তু রয়েছে, যেটা কুরবানে নেই, কুরবানে হয়নি। তো এই ছবিটা নিশ্চয়ই মানুষের মধ্যে সেই জিনিসটা দিতে পারছে, যার জন্য মানুষের ভালো লাগছে। ফলে এইটা কিন্তু ছবিটার একটা ভালো দিক হলেও কোনো কোনো জায়গায় আপনাদের কিন্তু ল্যাক মনে হবে, বিশেষ করে শেষটা এবং এর যে ক্লাইম্যাক্সটা। তো সেই জায়গাটা যদি আপনারা ছাড়িয়ে উঠতে পারেন, কাটিয়ে উঠতে পারেন, বাকি ছবিটা ভালো। আশা করবো আপনারা ফ্যামিলি নিয়ে যাবেন এবং ছবিটি পুরো দেখে আনন্দ উপভোগ করবেন, এবং অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন কেমন লাগলো। এই হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ যাতে বেঙ্গলি ফিল্ম রিভিউ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।